নেতার চরিত্র পুরোপুরি জানার পরে তারপরে যাই নেতার পিছে হাঁটতে হবে। এমন নেতার পিছে হাঁটতে হবে যেই নেতা আপনাকে নামাজের কথা বলবে, যেই নেতা আপনার চরিত্র সুন্দর করার কথা বলবে, যেই নেতা আপনাকে সুখ খাইতে নিষেধ করবে, যেই নেতা আপনাকে পর্দা করার কথা বলবে, যেই নেতা আপনার হারামের কথা বলবে, যেই নেতা আপনাকে হালালের কথা বলবে, যেই নেতা আপনাকে আমানতের কথা বলবে, ওই নেতার সাথে হাঁটার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না বেটি? কেননা কিয়ামতে আল্লাহ যখন মানুষদেরকে দেখবে, একা একা দেখবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতে আল্লাহ যখন মানুষদেরকে দেখবে তাদের নেতা সহ দেখবে। সুবহানাল্লাহ। কি সহ দেখবে? নেতা সহ। একা দেখবে না, আপনার নেতাকে সহ নিয়ে আসে। নেতার চরিত্র কেমন, কার পিছনে হাঁটছেন, কার কথা বলছেন, কার কথা বলছেন, কার পিছনে হাঁটছেন, সময় দিচ্ছেন, আপনার নেতা সহ আছেন। নেতা যদি ঠিক থাকে আপনি ঠিক, নেতা যদি বেঠিক হয় আপনিও বেঠিক। তাহলে নেতা নির্বাচন করতে হবে ওই নেতা যেই নেতার পিছে হাঁটলে আমার আখিরাত সুন্দর হবে, ঠিক না বেঠিক? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। তিনি এই সম্মানিত মানুষটাকে রবিউল আউয়াল মাসে, অনেক ইখতিলাফ আছে, প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের, আমি হাদিস পাঠ করেছি 12 তারিখ। কয় তারিখ? রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার। কি বার? রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে সুবহে সাদিকের সময় আমিনার ঘরকে আলোকিত করে এই ধরাগমে একজন রহমতের নবী আল্লাহ দিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? জন্মের সময় এমন এমন অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলা শুনলে আশ্চর্য হবেন। আমিনা বলতেছে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার, তার ঘরে কয়েকজন দাসী ছিল। কি ছিল? আল্লাহ স্পেশাল একটা ফোর্স তাকে উদ্ধার করার জন্য, ভূমিষ্ঠ করানোর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া সহ কয়েকজনকে যাত্রী হিসাবে আল্লাহ রাসূলের আগমন করানোর জন্য স্পেশালি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যাত্রীরা বলতেছে, আমরা দেখতেছি আকাশ থেকে একটা স্পেশাল নূর ওই আমিনার ঘরকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর স্বপ্নে অদৃশ্য থেকে আমিনাকে এই বলে ইলহাম করা হয়েছে, তোমার ঘর থেকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে তার নাম রেখে দিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। তার নাম একটা কি? মুহাম্মদ। এটা হচ্ছে অধিক প্রশংসিত। নাম কি? অর্থ কি? প্রশংসিত। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী, আর মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। সুবহানাল্লাহ। তার প্রশংসা জমিনেও হয়, আসমানেও হয়। এই প্রশংসিত একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে দুনিয়াতে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? আচ্ছা, আমরা যারা এখানে একত্রিত হলাম আজকের জুমা থেকে, আমরা তো ধরে এই মেসেজটা নিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু রবিউল আউয়াল মাস, সিরাতের মাস, মিলাদ যেহেতু আমল করা যায় না,
সিরাত আমল করা যায়, একটা সিরাতের আমল পেয়ে গেলাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কি রাখতেন? রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুমু ইয়াউমুল ইসনাইন, সুমু ইয়াউমুল ইসনাইন, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াউমা উলিদতু বিহি, সুবহানাল্লাহ বলেন, আমি সেই দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে। যেই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম সেদিন ছিল সোমবার। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই দিন আমার উপরে এই আসমানি কিতাব, আসমানের বাণী, লাউহে মাহফুজের বাণী যেই দিন আমার কাছে অবতীর্ণ করা হয়েছিল সেই দিনও ছিল সোমবার। সুবহানাল্লাহ। এই জন্য এগুলোর শুকরিয়াদান আমি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখি। বৃহস্পতিবারে কেন রোজা রাখি? বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। পুরা সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি আশা রাখি যেন আমার আমলটা এই অবস্থায় পেশ করা হয়, তখন আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় আমার আমলটা আমার আল্লাহর কাছে পৌঁছে যাক, ওই সময় আমি যেন রোজাদার।